আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মিনার প্রান্তরে। আজ হচ্ছে মিনার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করবেন। জোহর, আসর, মাগরিব, ইশা এবং আগামীকাল ফজর পর্যন্ত মিনার প্রান্তরে হাজী সাহেবরা অবস্থান করে এই নামাজগুলো আদায় করবেন এবং এই সময়টাই এই নামাজগুলো আদায় করা হচ্ছে সুন্নাহ। আগামীকাল সকালে কেউ কেউ হয়তো আজ রাতেই আরাফাতের উদ্দেশ্যে রওনা করবেন। আরাফায় গিয়ে আগামীকালের হজ পালিত হবে এবং সেখানেই হজের খুতবা প্রদান করা হবে। আজকে মূলত মিনার ময়দানে হাজী সাহেবরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। যার যার তাঁবুতে বসে তারা ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, দ্বীনি বিষয়ে আলোচনা হবে এবং বিভিন্ন তাঁবুতে আলেমরা বয়ান করবেন। এর মধ্য দিয়ে মিনার দিনটি পার হবে। আগামীকাল যখন আরাফার ময়দানে সবাই চলে যাবেন, সেখানে আরাফার ময়দানও ঠিক সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে দোয়া এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। আরাফায় হজের খুতবা প্রদান করা হবে এবং সেই খুতবা বাংলা ভাষায়ও কিন্তু ভাষান্তরিত হয়। আরাফার দিন আরাফায় অবস্থান শেষ করে রাতেই সন্ধ্যার পর সবাই ফিরে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় রাত যাপন করে পরদিন সকালে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সকালে হাজী সাহেবরা রওনা করবেন জামারার উদ্দেশ্যে। জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করবেন। তারপর হাজী সাহেবরা চলে যাবেন হচ্ছে মক্কায়। সেখানে গিয়ে তওয়াফ করবেন এবং একই সঙ্গে কুরবানি করা হবে। কুরবানির পর হাজী সাহেবরা মাথার চুল ফেলে দেবেন। তারপর আবার হাজী সাহেবরা মিনার তাঁবুয় ফিরে আসবেন। জিলহজ মাসের 11 তারিখ তারা শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করবেন। আবার তারা মিনায় ফিরে আসবেন পরের দিন অর্থাৎ জিলহজ মাসের 12 তারিখ আবার জামারায় গিয়ে 7টি করে 3 শয়তানকে 21টি পাথর নিক্ষেপ করবেন। তারপর সবাই আবার চলে যাবেন মক্কায়। মক্কায় গিয়ে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই হচ্ছে মূল হজের 5 দিনের আনুষ্ঠানিকতা। তো আজ থেকে মূলত শুরু হলো আনুষ্ঠানিক হজ কার্যক্রম। আগামীকাল হজ অনুষ্ঠিত হবে এবং তার পরের দিন ধারাবাহিক হাজী সাহেবরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। আমিন ইকবাল, মক্কা থেকে, সময়ের আলো।